আপনাদের জানা আছে ঠাকুরগাঁও শহরের আশ্রমপাড়ায় তাঁতিপাড়া এলাকার মিলি হত্যাকাণ্ড, এটা ঘটেছিল 2021 সালের জুলাই মাসে। সেটার আজকে আমরা বিজ্ঞ আদালতে চার্জশিট জমা দিয়েছি। চার্জশিটে আমরা 4 জন আসামি চার্জশিটভুক্ত করেছি। কারা কারা? এখানে আছে মিরি চক্রবর্তীর স্বামী, তার ছেলে, তার ভাতিজা মানিক এবং আমিনুল ইসলাম সোহাগ। এদের বিরুদ্ধে 3 জনের বিরুদ্ধে সরাসরি মার্ডারের, মানে 2 জনের বিরুদ্ধে সরাসরি কিলিংয়ের অভিযোগ এবং 2 জনের বিরুদ্ধে, একজনের মানে মানিকের বিরুদ্ধে সহায়তা, প্রমাণ লোপাট এবং আমিনুল ইসলাম সোহাগের বিরুদ্ধে মামলার প্ররোচনা দানের জন্য, মানে হত্যার প্ররোচনা দানের জন্য চার্জশিট দেওয়া হয়। আসলে তদন্ত করতে যেটা পাওয়া গেল, এটা আমিনুল ইসলাম সোহাগের সঙ্গে মিলি চক্রবর্তীর একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, অর্থাৎ পরকীয়ার সংক্রান্ত কারণ, এবং এটা পরিবারে জানাজানি হয়ে যাওয়া, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে মেসেজ, অশ্লীল ছবি টবি, এই সমস্ত চালাচালি, এবং এই চালাচালিটা প্রথমে তার ছেলে রাহুল জানতে পারে, জানার পরে তার মেয়ে তিথি, যে 2007 সালে ইসলাম ধর্ম গ্রহণ করে একজন মুসলিম ছেলেকে বিয়ে করেছে। তারপরে এই মোটামুটি ভাই বোনের একটা প্রেশার, তার সঙ্গে স্বামীর প্রেশার, এই সোহাগের এই বিষয়টা নিয়ে মূলত এই পরকীয়াকে কেন্দ্র করে, এবং এই পরকীয়াকে কেন্দ্র করে মার্ডারটা সংগঠিত হয়েছে। হত্যাকাণ্ডটা আসলে ঘটেছে ঘরের মধ্যে, বাড়ির মধ্যে। তো ডেফিনেটলি আমরা যেটা পেয়েছি যে রাহুল এবং তার বাবা সোনা মিয়া, এই 2 জন সরাসরি কিলিংয়ে জড়িত। আর পরবর্তীতে সোনা মিয়ার ভাতিজা মানিক ওই বাসাটি নিচতলায় ভাড়া থাকেন। পরবর্তী যে আগুন দেওয়া, নিয়ে যাওয়া, এই সমস্ত কাজে সে সম্পৃক্ত ছিল। যারা মার্ডার করছিল তারা হলো ওই সময় প্রভাব খাটাইছে, 5 আগস্টের আগ পর্যন্ত প্রভাব খাটাইছে। তারপর থেকে আর এটাতে কোনো প্রেশার নাই। তার মানে কি, এটা তো স্পষ্ট যে এটা কোনো পলিটিক্যাল মার্ডার না, এটা কোনো পলিটিক্যাল কেসও না, মার্ডারও না। এখানে কেউ কোনো পলিটিক্যাল, এর পরে 5 আগস্টের পরে কেউ কোনো ইন্টারফিয়ারও করে নাই। কেউ কোনো ইন্টারফিয়ার করে নাই। এখন আপনারা মানে ওই কি বললাম, আমিনুল ইসলাম সোহাগ, আমি জানি না উনি কোন দল করেন বা কী করেন, যে দলে উনি করুক, এটা তার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে। এটা কোনো রাজনৈতিক, পরিষ্কার করে বলছি, এটা কোনো রাজনৈতিক মামলা না, এটা কোনো রাজনৈতিক মামলা না। এটা জাস্ট আমিনুল ইসলাম সোহাগের সাথে পরকীয়ার জের ধরে, মানে পরকীয়ার কারণে এই মার্ডারটা ঘটছে।